বাংলাদেশের মানুষ ইলিয়াস এবং ফিনাকিকে কিভাবে সম্মান করে একটু শুনেন। সত্যি বলতে এমন দিনটা দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি। বাংলাদেশের 5 আগস্টের পরে এই নামধারী ফিনাকি এবং ইলিয়াস বাংলাদেশকে একটা ব্যর্থ জঙ্গি এবং অস্থিতিশীল রাষ্ট্র গঠন করার জন্য দেশীয় এবং বিদেশি এরা সকল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বাংলাদেশের এরা মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে এরা বিশ্বাস করে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীতরা এরা বিশ্বাস করে না এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য সকল প্রকার ষড়যন্ত্রে এরা লিপ্ত ছিল। কিন্তু বাংলার মানুষ মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, বাংলার মানুষ লাল সবুজের পতাকাকে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে। তারা এই ভোটের মাধ্যমে আজকে প্রমাণ করে দিচ্ছে। আজকে দেখেন ফিনাকি এবং ইলিয়াস পায়ের তলায় নিপীড়িত হয়েছে এবং ওদের সম্মান বাংলার মানুষের পায়ের তলায় এসে গেছে। কারণ এরা বাংলাদেশকে যেভাবে ধ্বংস করার জন্য চেষ্টা করছে তাদের সকল পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেছে। তাই যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন এবং বাংলাদেশকে ধ্বংস করার বা ব্যর্থ করার চেষ্টা করতেছেন, আপনারা সতর্ক হয়ে যান। কারণ বাংলার মানুষ মুক্তিকামী মানুষ। বাংলা হচ্ছে বুগলিকপুর বিদ্রোহীর নগরী। বাংলাদেশে আপনার ব্রিটিশও থামাই রাখতেছে না, পাকিস্তানও থামাই রাখতেছে না, ইন্ডিয়াও পারছে না, আপনারাও পারবেন না। কারণ বাংলার মানুষ স্বাধীন চেতা মানুষ, বাংলার মানুষ স্বাধীন সার্বভৌমত্বে বিশ্বাসী, বাংলার মানুষ মহান মুক্তিযুদ্ধে বিশ্বাসী। তাই ফিনাকি এই মাটিতে জন্মগ্রহণ করে যে মার কুলে বড় হয়েছে এই মার সাথে এরা বেইমানি করছে এবং এই বাংলার মাটির সাথে এই বাংলার বাতাসের সাথে এরা বেইমানি করছে। এরা বাংলার সবচেয়ে নিকৃষ্ট মানুষ এবং বাংলাদেশের নিকৃষ্ট অক্ষরে তাদের নাম বাংলার ইতিহাসে আজীবন লেখা থাকবে এবং বাংলাদেশের নতুন নব্য গাদ্দার হিসাবে, নব্য ফেরাউন হিসাবে এবং নব্য মির্জাফর হিসাবে এরা বাংলাদেশে আজীবন স্বীকৃতি থাকবে। তাই আমরা মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস, আমরা যদি সুশৃঙ্খল এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করে তাহলে আমরা পৃথিবীতে একটা স্বাধীন সার্বভৌম এবং পৃথিবীর সবচেয়ে উন্নত এবং শ্রেষ্ঠ জাতি হিসাবে সারা পৃথিবীতে আমরা পরিচিতি লাভ করতে পারবো। আর এই জাতীয় গাদ্দাররা আজীবন বাংলাদেশ থেকে বহিষ্কৃত হবে। বাংলার মানুষ তাদের বহিষ্কার করছে, এটা প্রমাণ হইয়া গেছে। আর প্রমাণ দেওয়ার দরকার নাই। সম্পাদ্যের নিচে যেভাবে প্রমাণিত লেখা, ঠিক পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসকে বাংলার মানুষ বহিষ্কার করছে, এটা ডাইরেক্ট প্রমাণিত।